আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির রেড নিয়ে সরব হলেন বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির। সাংবাদিক বৈঠকে তাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তার মনে হয় না এই রেড করে কিছু হবে, কারণ 2021 বিধানসভা ভোটের আগেও ইডি অনেক রেড করেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। হুমায়ুন কবির বলেন তিনি ইডি অফিসারদের বলতে চান তারা যেন অযথা কাউকে হয়রানি না করেন। তাদের কাছে সত্যিই কোনো গুরুতর অভিযোগ যদি থাকে, প্রমাণ থাকে, নিশ্চয়ই তারা রেড করবেন, কিন্তু বিষয়টা যেন এমন না হয় যেন ভোট মিটলেই সবকিছু আবার থিতিয়ে গেল। হুমায়ুন আরও বলেন যে সমস্ত জিনিস আইপ্যাক অফিস থেকে নিয়ে গিয়েছে ইডি, সেগুলোর সিজার লিস্ট নিয়ে থাকলে তা নিয়ে কোর্টে যাবার সুযোগ রয়েছে। কি বলছেন হুমায়ুন কবির, আসুন শোনাই। আমার এতে যথেষ্ট সন্দেহান আছে। ইডি গত 2021 সালের ভোটের আগেও দেখবেন এসব করেছিল, এসব দৌড়ঝাঁপ, লোকের বাড়িতে ঘুম থেকে উঠে গিয়ে বাড়ি ঘিরে অনেক সক্রিয়তা আমরা দেখেছিলাম, কিন্তু রেজাল্ট সেইভাবে আসেনি। আমি ইডি অফিসারদেরও বলবো কাউকে বিনা কারণে আননেসেসারি হয়রানি না করতে। স্পেসিফিক ওনাদের কাছে যদি কোনো কমপ্লেন থাকে, সেই কমপ্লেনের যদি নিশ্চয়ই ওনারা মনে করে থাকেন যে এটা দেখা দরকার বা অ্যাকশন করার দরকার বা তার বিরুদ্ধে প্রপার অ্যাকশন করার দরকার, নিশ্চয়ই করবেন। কিন্তু সেটা তো আজকে উনি তৎপরতা দেখাবেন, তারপরে দেখা যাবে 2 মাস পরে নির্বাচন পার হয়ে যাবে, আবার ওনারা নিশ্চেদ হয়ে যাবেন, পুরোপুরি ওনারা আবার ঘুমিয়ে পড়বেন। এটা তো ঠিক না। যদি তার বেআইনি ভাবে তার কোনো হার্ডডিস্ক যদি সিজ করে নিয়ে চলে যায়, আমার বাড়ি থেকে পুলিশ, শক্তিপুর থানার পুলিশ সিসি ক্যামেরার যে কন্ট্রোলিং মেশিন সেটা সিজ করে নিয়ে গেছে। তো আমার ওয়াইফ বলেছে আপনি সিজার লিস্ট দেন তারপরে নিয়ে যান। আমরা তো বাধা দিইনি, সিজার লিস্ট নিয়েছি, তারপরে পুলিশ নিয়ে গেছে। তো আইপ্যাক সংস্থার কাছে যদি কোনো রেকর্ড বা কোনো নথিপত্র বা কোনো হার্ডডিস্ক যদি ইডি অফিসাররা নিয়ে গিয়ে থাকেন, কি কি নিয়ে গেলেন তার একটা সিজার লিস্ট নিয়ে নেবেন। সিজার লিস্ট নিয়ে গিয়ে আমি যদি স্বচ্ছতায় থাকি, বেআইনি কোনো কাজ না করি, আমি মহামান্য কোর্ট খোলা আছে, কোর্টে গিয়ে আমার নথি আমি অর্ডার করে আবার ওই ইডি অফিসাররা যাতে ফেরত দেয়, ওই অফিসে স্টল করে দিয়ে আসে, সেরকম বিচার ব্যবস্থার কাছে আমি ডিমান্ড করব। কলকাতায় আইপ্যাকের অফিসে বৃহস্পতিবার 8ই জানুয়ারি সকাল থেকে রেড করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, কিন্তু ইডির তল্লাশির মাঝে হঠাৎ করে সেখানে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 40 মিনিটেরও বেশি সময় ধরে সল্টলেকে আইপ্যাকের অফিসে ছিলেন মমতা। সেই সময় তল্লাশি চালাচ্ছিল ইডির আধিকারিকরা। অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সব টেবিল ফাঁকা, সব লুটে নিয়েছে, এটা একটা ক্রাইম। মমতা ব্যানার্জির দাবি আইপ্যাক অফিস এবং প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি নিয়ে গিয়েছে নির্বাচনী স্ট্র্যাটেজি, ফিনান্সিয়াল পেপার, ভোটার লিস্ট, ভোটার ডেটা, প্রার্থী তালিকা, এসআইআর এর কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, নির্বাচনী সাজেশন সহ একাধিক নথি নিয়ে গিয়েছে। ইডি ফরেন্সিক টিম এই নথিগুলো নিয়ে গিয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তার কথায় বিজেপির মতো এত বড় ডাকাত দেখিনি। ভোর থেকে অপারেশন চালু করেছে, সকাল 6টার সময় এখানে এসেছে, আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না। কি বললেন মমতা ব্যানার্জি, শুনবো। ইলেকশনে ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা
ইনকাম ট্যাক্স দিন। আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়, যদি কোনো প্রয়োজন থাকতো ইডি তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাত ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি। SIR এর নামে they have deleted more than 1.5 million. Even they gave notice to Omar Tushek. अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो आप क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम दो, आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट, बोलते झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रेटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों के लिए भविष्य? इससे और भी खराब हो। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। এই বিষয়ে বিবৃতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিবৃতিতে তৃণমূল জানিয়েছে, যখন বিজেপি জানে যে তারা বাংলায় হারবে তখন তারা ইডিকে লেলিয়ে দেয়। এটাই অমিত শাহের রাজনীতি, ভয়, শক্তি এবং ফাইল। তারা মরিয়া অবস্থা ফাঁস হয়ে গিয়েছে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনাদেরকে বলবো যে এই বিষয়ে বিবৃতি দিয়ে কি জানিয়েছে ইডি, সেটা এবার আপনাদের বলি। এদিনের রেড নিয়ে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিবৃতিতে ইডি জানিয়েছে, আজকের তল্লাশির সঙ্গে কোনো রাজনীতি বা নির্বাচনের যোগ নেই। এই তল্লাশি পুরোপুরি তথ্যভিত্তিক এবং কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে টার্গেট করা নয়। বর্তমানে মোট 10টা জায়গায় তল্লাশি চলেছে, তার মধ্যে 6টা পশ্চিমবঙ্গ, 4টে দিল্লিতে। এই তল্লাশি বেআইনি কয়লা পাচার মামলার সঙ্গে যুক্ত। তল্লাশির আওতায় রয়েছে এমন সব জায়গা যেখানে নগদ অর্থ সংগ্রহ, হাওয়ালা লেনদেন এবং আর্থিক কারচুপির সঙ্গে যুক্ত কার্যকলাপের সন্ধান মিলতে পারে। কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশির সঙ্গে কোনো নির্বাচন সম্পর্কিত যোগ নেই। এটি অর্থ পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযানগুলোরই অংশ। সমস্ত আইনি সুরক্ষা এবং প্রক্রিয়া মেনেই এই তল্লাশি চালানো হচ্ছে। তবে 10টা জায়গার মধ্যে 2টো জায়গায় কিছু ব্যক্তি, যাদের মধ্যে সাংবিধানিক পদাধিকারীও রয়েছেন, নিজেদের পদমর্যাদা অপব্যবহার করে বেআইনিভাবে প্রবেশ করেছেন এবং গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে গিয়েছেন। মমতা ব্যানার্জির নাম করে নথি ছিনিয়ে নেবার অভিযোগ করেছে ইডি। ইডি জানিয়েছে, আমাদের তল্লাশি যখন চলছিল, ডেপুটি পুলিশ কমিশনার দক্ষিণ কলকাতা এবং সরণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক একজন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে আসেন কর্মকর্তাদের পরিচয় যাচাই করার জন্য। কিছুক্ষণ পর কলকাতার পুলিশ কমিশনারও একাধিক পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। আপনাদের দেখাই যে ইতিমধ্যে কিন্তু বিজেপিও তারাও বিবৃতি জানিয়েছে এবং বিজেপি জানিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক পরিচালিত তল্লাশির প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ নোটিশ করে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক আনুষ্ঠানিকভাবে বর্ণিত তথ্যের ভিত্তিতে কিছু তথ্য রেকর্ডে রাখা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।